নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ল অফ অ্যাট্রাকশন বলে কিছু আছে কি, অথবা ল অফ অ্যাট্রাকশন সত্যিই কোনো কাজ করে কি? প্রথমেই বলে রাখি, ল অফ অ্যাট্রাকশন বলে কিছু নেই। আরে দাদা বলেন কি, সাতকাণ্ড রামায়ণ পড়ে রামকার বউ নাকি সীতাকার বাপ? ল অফ অ্যাট্রাকশন হচ্ছে একটা নাম, একটা প্রক্রিয়ার নাম। তাহলে এটা কি? ল অফ অ্যাট্রাকশন হচ্ছে তোমরা, তুমি বা আমি এবং আমাদের ইচ্ছে। আমাদের ইচ্ছে শক্তিটারই নাম দেওয়া হয়েছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন কি প্র্যাকটিস করতে হয়? না। ল অফ অ্যাট্রাকশন তুমি সবসময় প্র্যাকটিস করছো। ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম, এটা বোঝানোর জন্য একটা নাম, একটা শব্দবন্ধ আবিষ্কার করা হয়েছে। ল অফ অ্যাট্রাকশন শিখে প্র্যাকটিস করতে হয় না। ল অফ অ্যাট্রাকশন তুমি অহরহ প্র্যাকটিস করছো। এটা আবার কি? তাহলে আপনার এই 570টা ভিডিও এই সব ভুল ছিল? না, ভুল ছিল না। এগুলি সব ঠিক ছিল। আমি যে এতগুলো ভিডিও বানিয়েছি এই কথাটা বোঝানোর জন্যে যে ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে তোমার নিজের ইচ্ছে শক্তি, তোমার বিশ্বাসের শক্তি। সেটা তুমি প্র্যাকটিস করো বা না করো, মানে জেনে শুনে প্র্যাকটিস করো বা না করো, তোমার অজান্তে তুমি অলওয়েজ ইউ আর দ্য ভিকটিম অফ ইউর ওন ল অফ অ্যাট্রাকশন। একটু খোলসা করে বলি, আমি যদি সকালে উঠে ভাবি যে আজকের দিনটা মেঘলা, মুডটা ভালো না, আজকে অফিস যেতে ইচ্ছে করছে না, একবার যদি অফিস যেতে ইচ্ছে করছে না, বা কলেজে যেতে ইচ্ছে করছে না, বা স্কুলে যেতে ইচ্ছে করছে না, বা খেতে ইচ্ছে করছে না, একবার যদি এই মন্ত্রটা বা এই ইচ্ছেটা তোমার মাথার মধ্যে তুমি ঢুকিয়ে দাও, তাহলে সত্যিই তুমি কিন্তু কলেজে যাবে না। কারণ তোমার শরীর এনার্জিটা পাবে না। তুমি একটা ছুতো খুঁজবে, বাহানা করবে, তুমি অফিস যেতে পারবে না, ছুটি নিয়ে নেবে ফোন করে, বা স্কুল কলেজে যেতে ইচ্ছে করবে না, বা কোনো কাজকর্মে যেতে ইচ্ছে করবে না, বা দোকান খুলতে ইচ্ছে করবে না। কারণ তুমি তোমার মনকে সকালে উঠেই বুঝিয়েছ যে আজকের দিনটা ভালো না। এই যে তুমি ভাবনাটা ভাবলে, এটাতে করে তোমার মনের মধ্যে এমন সব নিউরো ট্রান্সমিটার্স, আমাদের ব্রেন সেলসগুলি এমনভাবে অ্যাক্টিভেট হলো, এমনভাবে কাজ করা শুরু করলো যে তোমাকে ওরা আর স্কুলে বা কলেজে বা অফিসে বা কাজে যেতে দেবে না। কাজেই তুমি অ্যাট্রাক্ট করলে, তুমি একটা কথা ভাবলে এবং তুমি সেই কর্মটি, যে কাজের কথাটা ভেবেছ যে এটা করব না, সেটা করব না, স্কুলে যাব না, কলেজে যাব না, কাজে যাব না, এই যে কথাগুলি ভাবলে, এই যে কর্মের কথাগুলি ভাবলে বা নিষ্কর্মের কথাগুলি ভাবলে, তুমি সেটা অ্যাট্রাক্ট করলে। এইটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করা যায় না, তুমি এটা অহরহ প্র্যাকটিস করছো। তাহলে কি করা যায়? যেটা করা যায় সেটা হচ্ছে সচেতনভাবে, সচেতনভাবে বুঝে শুনে ভালো ভালো কথা ভাবা যায়। বোঝা গেল? খুব সরল সোজা। তোমার যখন খুব তেষ্টা পায়, খুব তেষ্টা পেয়েছে, ছাতি ফেটে যাচ্ছে, তুমি শুয়ে আছো, তোমার উঠতে ইচ্ছে করছে না, তোমার ছাতি ফেটে যাচ্ছে তেষ্টাতে, তোমার জল খেতে ইচ্ছে করছে, কিন্তু তোমার আলসেমি লাগছে, তুমি শুয়ে আছো, তুমি মনে মনে ভাবলে না এখন আর উঠবো না, তোমার তেষ্টা পেয়েছে তবুও তুমি জল খাবে না উঠে। কারণ আমাদের ব্রেনে সামনে থাকে, এটাকে বোধহয় ফ্রন্টাল কোর্টেক্স বলে, ঠিক জানি না, আমি তো ডাক্তার নই। ফ্রন্টাল কোর্টেক্স, আর পেছনে আমাদের মূল ব্রেনটা থাকে। মূল ব্রেনটা, আমাদের মূল ব্রেন,
এইটা আমাদের সবসময় প্রোটেক্ট করতে চায়, আমাদের আরামে রাখতে চায়। আমাদের এখানে এখানে প্রোগ্রামড হয়ে আছে ছোটবেলা থেকে যে আরাম করাটা একটা দারুণ ব্যাপার। এখানে হঠাৎ করে চিন্তা আসে যে উঠে জল খাই গিয়ে, পেছনের ব্রেনটা বলে না খেতে হবে না, শুয়ে থাক, শুয়ে থাকলে আরাম পাবি, শুয়ে থাকি। তো এই যে এখানের যে জিনিসগুলো আমরা ঢুকিয়ে রেখেছি পেছনে মেন ব্রেনে, সেটাকে পরিবর্তন করার প্রক্রিয়াটাকে বলে ল অফ অ্যাট্রাকশন। আবার বলি, ল অফ অ্যাট্রাকশন বলে কোনো ল নেই। তোমার যে প্রচেষ্টা, তোমার ভেতরে ভালো ভালো প্রোগ্রাম বা চিন্তা বা ভাবনা এখানে ঢুকিয়ে রাখা, সেই প্রক্রিয়াটা হচ্ছে তোমার ইচ্ছে পূরণের প্রক্রিয়া। তোমার একটা ইচ্ছে হলো, সেটা তুমি এখান থেকে ভাবলে হঠাৎ করে যে দরজা খুলে বাইরে গিয়ে বাগানে একটু ঘুরে আসি। এখানে টিভি চলছে, তোমার এখানে বলছে দরজা খুলে বাইরে গিয়ে বাগানে একটু হেঁটে আসি, এখানে বলছে। এখানে পেছনে যে মেন ব্রেন তোমার, সে তোমাকে বলছে না থাকবি কি করবি, বসে থাক, টিভি দেখ বসে বসে। এটাকে ওভারকাম করার জন্যে কেউ বলে 5 সেকেন্ড পাওয়া যায় বা 4 সেকেন্ড পাওয়া যায়, কেউ বলে 20 সেকেন্ড পাওয়া যায়। আমার মনে হয় না 20 সেকেন্ড পাওয়া যায়। যে মুহূর্তে আমার এই এই সামনের ব্রেনে একটা ভালো চিন্তা এলো যে যাই দরজাটা খুলে উঠে গিয়ে বাগানে একটু হেঁটে আসি 20 মিনিট, এই ভাবনাটা যখন এলো, তারপরে আমাদের মেন ব্রেন যেটা ব্লক করলো যে না যেতে হবে না, বসে থাক, বসে এখানে বসে টিভি দেখ, আরাম পাবি, আনন্দ পাবি, আনন্দ কর বসে বসে। এই যে এখান থেকে এলো যে বাইরে যাই, আর এখান থেকে এলো যেতে হবে না, এটার মধ্যে 4 বা 5 সেকেন্ড আমরা সময় পাই। কেউ কেউ বলে 20 সেকেন্ড, আমি বিশ্বাস করি না, এতক্ষণ পাওয়া যায় না। জাস্ট 4 to 5 সেকেন্ডস। এই 4-5 সেকেন্ডে তুমি যদি তোমার পেছন থেকে যে তোমাকে আটকে রাখে, ধরে রাখে, সেটাকে যদি তুমি ওভারকাম করতে পারো, তাহলে তোমার এখানে একটা নতুন প্রোগ্রাম লেখা হবে যে দরজা খুলে বাইরে গিয়ে বাগানে হেঁটে আসাটা ভালো কাজ, স্বাস্থ্যের জন্য ভালো। এইভাবে আমরা এখানে আমরা প্রোগ্রাম করি। ছোটবেলা থেকে যেসব প্রোগ্রাম নিয়ে আমরা বড় হয়েছি, এখানে নানান কিছু দেখে, আত্মীয় স্বজনের কথা শুনে, বাবা মায়ের বকা খেয়ে, পাড়াপড়শিদের নিন্দা শুনে, তারপরে আমাকে ছোট করে অনেক কথা বলার জন্যে যেসব ধ্বংসাত্মক চিন্তা এখানে জমা হয়ে আছে, সেটাকে ওভারকাম করে নতুন ভালো সুন্দর চিন্তা এখানে লিখে দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। কোনো বইটই পড়তে হয় না, অনেক বই আছে, আমিও দেখেছি, পড়েছি, প্রচুর ভিডিও দেখেছি, অনেকের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। কিন্তু এটা বুঝেছি, যতই পড়ো, যতই আমার ভিডিও শোনো, যতক্ষণ না তোমার ভেতরে এটা ঢুকে যাবে যে তোমার ইচ্ছে শক্তিকে কাজে লাগানোর জন্যে, তোমার ইচ্ছেগুলোকে পূরণ করার জন্যে যা যা করার দরকার, তুমি তখনই সেটা করবে যখন তুমি এখানে লিখে রাখবে সেই ভালো ভালো কাজগুলোর কথা। রোজ 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করলে আমার রেজাল্ট ভালো হয়। আমি রোজ 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করি, প্রেজেন্ট টেন্স। আমি রোজ সকালে উঠে হাঁটতে যাই, আমি খুব ভালো ভালো খাবার খাই, আমি দিনের প্রত্যেক ঘন্টায় 1 গ্লাস করে জল খাই। এই যে ভালো ভালো অভ্যেস, ভালো ভালো অভ্যেসের কথাগুলো তুমি এখানে ঢুকিয়ে দিলে, প্র্যাকটিস করে করে, অভ্যেস পাল্টে পাল্টে, সেইটা করলে তুমি যা চাও সেটা পেয়ে যাও। এবং এই পেয়ে যাওয়াটাকেই আমরা ল অফ অ্যাট্রাকশনের একটা নাম দিয়েছি, আর কিছু না। এবার বোঝা গেল ল অফ অ্যাট্রাকশনটা কী ব্যাপার। কিন্তু মনে রাখবে, তুমি যখনই কোনো ভালো কাজ করতে চাইবে, সকালে উঠে ব্যায়াম করব, শরীরটা ভালো থাকবে, এইটা বললে হবে না। বলবে আমি রোজ সকালে উঠে ব্যায়াম করি, আসন করি, দৌড়তে যাই, আমি চায়ে চিনি খাই না, এটা বললে হবে না।
কারণ না শব্দটা আমাদের অবচেতন মন যেটা এখানে, সেটা চিনতে পারে না। নাকারাত্মক কোনো বাক্য অবচেতন মন বোঝে না। তাহলে কি বলতে হবে বা কি প্রোগ্রামটা করতে হবে? আমি চিনি ছাড়া চা খাই, 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 গান করেও বলতে পারো। তো এই যে এই যে কথাগুলি তুমি তোমার নিজেকে বলছো, এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের প্রক্রিয়া। কাজেই তুমি বই পড়ে শেখো বা আমার ভিডিও দেখে শেখো বা কিছু জেনে অন্যের কথা শুনে শেখো, ল অফ অ্যাট্রাকশন শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভালো ভালো অভ্যেসগুলোর কথা রিপিট করা। রিপিট করলে পুরনো যে বাজে বাজে অভ্যেসগুলি এখানে বসে আছে সেগুলি পালিয়ে যাবে। এবং তারপরে তুমি যখন ভাববে যে এখন উঠে দরজা খুলে বাইরে বাগানে গিয়ে 20 মিনিট হেঁটে আসি, এখান থেকে ভাবনাটা এলো, এখান থেকেও বলবে যা ওঠ, দরজা খোল, বাগানে গিয়ে 20 মিনিট হেঁটে আয়। দুটোর মধ্যে একটা মিল হয়ে গেল। এদিকের ফ্রন্টাল কর্টেক্স ব্রেনের আর পেছনে এটাকে বলতে কিছু নাম টাম আছে, ডাক্তাররা ভালো জানবে, আমি জানি না। এই আমাদের মূল ব্রেন অবচেতন মন আর আমাদের এখানকার যে সচেতন মন, যে এক্ষুনি ভাবলাম যে আমি বাইরে গিয়ে হেঁটে আসবো, সঙ্গে সঙ্গে পেছন থেকে বলবে, অবচেতন বলবে যা হেঁটে আয় গিয়ে। কারণ আমি এখানে ঢুকিয়ে রেখেছি যে বাইরে গিয়ে রোজ 20-25 মিনিট আধ ঘন্টা হাঁটলে আমার শরীর ভালো থাকে। এটা প্রত্যেকটি ব্যাপারেই এটা সত্যি। তোমার পরীক্ষার ব্যাপারে বলো, তোমার চাকরি বাকরির ইন্টারভিউর ব্যাপারে বলো, তুমি যত ভাববে আমি চাকরির ইন্টারভিউ খুব ভালো দিছি, আমি চাকরির ইন্টারভিউ খুব ভালো দিছি, আমি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছি, যখনই লিখতে বসবে তখন তোমার অবচেতন মন পরীক্ষার খাতায় যখন লিখবে তোমাকে পুশ করবে ভালো লেখার জন্য। তোমার মনের ভেতরে, তোমার স্মৃতিতে, তোমার মেমোরিতে তুমি যা পড়েছো, যা বুঝেছো পড়াশোনা করে, সেইগুলি তোমাকে খাতায় লিখতে হেল্প করবে। তোমার ব্রেন শার্প হবে এবং সেই শার্পনেসটাকে কাজে লাগিয়ে তুমি আর তোমার ইচ্ছেগুলো পূরণ করবে। কাজে ম্যানিফেস্টেশন যে আমরা বলি শব্দটা, অর্থাৎ সৃষ্টি, কথাটা হচ্ছে সংকল্প থেকে সৃষ্টি। সৃষ্টি বলো বা সংকল্প থেকে সিদ্ধি, সিদ্ধি মানেও সৃষ্টি, সৃষ্টি মানে তো সৃষ্টি। এই যে সৃষ্টি করবে সংকল্প থেকে, এটা যত বেশি প্র্যাকটিস করবে ততই তুমি ল অফ অ্যাট্রাকশনের মাস্টার হবে। ল অফ অ্যাট্রাকশনে যেমন এই যে শব্দটা আমি আবার বলছি, ল অফ অ্যাট্রাকশন বলে কিছু নেই, কিন্তু এই যে প্রক্রিয়াটা, তোমার পুরনো কথা বা আজে বাজে কথা যা দেখে দেখে আমরা বড় হয়েছি, নেগেটিভ কথাবার্তা, যে আমার থেকে ও ভালো, আমি সবার থেকে খারাপ, আমি বেটে, আমি কালো, আমি রোগা, আমি মোটা, এই যে কথাগুলি আমরা শুনে 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 নিজের সম্বন্ধে আমরা ধারণা করেছি যে আমি একটা গরু, আমার কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আমি একটা গাধা। এই যে আমি একটা গাধা, এই শব্দটা, এই কথাগুলি এখান থেকে বের করে আমি একটা দারুণ মানুষ, আমি খুব সাকসেসফুল, আমার প্রচুর ধন দৌলত আছে, আমি খুব সচ্ছল, আমি খুব সুখী, আমার স্বাস্থ্য খুব ভালো, আমাকে সবাই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, এগুলি যত বলতে থাকবে নিজেকে, আয়নার সামনে দাঁড়িয়ে বলো, মিরর টেকনিক, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, দিনে 1-2 বার 5 মিনিট করে, দেখবে জীবন বদলে যাবে। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এটা হচ্ছে সরল ভাষায় ল অফ অ্যাট্রাকশন। তুমি সারাক্ষণ প্র্যাকটিস করছো ল অফ অ্যাট্রাকশন, তুমি সারাক্ষণ প্র্যাকটিস করছো, কিন্তু সাফল্য কেন পাচ্ছ না? কারণ তুমি সারাক্ষণ নেগেটিভ জিনিসগুলি প্র্যাকটিস করছো, পজিটিভ জিনিসগুলো তোমার এখানে ঢোকানো নেই। কাজেই পজিটিভ জিনিসগুলো এখানে ঢুকিয়ে দাও, দেখবে তোমার সমস্ত সংকল্প বা তোমার সমস্ত অ্যাফার্মেশন বা তোমার সমস্ত ইচ্ছেগুলো ঝপাঝপ পূর্ণ হচ্ছে। কারণ তোমাকে তোমার অবচেতন মন তোমাকে হেল্প করবে, তোমাকে ধাক্কা মারবে, তোমাকে পুশ করবে, আর কেউ এসে করে দেবে না, সব তুমি নিজেই করবে। কিভাবে করবে? কারণ তোমার নিউরো ট্রান্সমিটার্স, তোমার হরমোনস, তোমার সব যে অবচেতন মনের তোমার যে প্রোগ্রামিংটা, সব কিছু
সবাই মিলে তোমাকে হেল্প করবে। শাহরুখ খান বলেছিল না একটা সিনেমাতে, अगर कोई भी चीज को तुम दिल से चाहते हो तो पूरे कायनात जुट जाते हैं वो चीज तुम्हें दिलाने के लिए। मतलब মানে তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে পুরো প্রকৃতি সবাই মিলে ষড়যন্ত্র করবে তুমি যাতে সেই জিনিসটা পেয়ে যাও। অদ্ভুত না? এটাই ল অফ অ্যাট্রাকশন, আর কিছু না। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।